আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার, তুমি নেক বানিয়ে দিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ুন একসাথে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলা আলিকা। চলুন আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করি ছোট্ট বন্ধুদের পরিচয় নেওয়ার মাধ্যমে। প্রথমে যাব ডান পাশ থেকে। ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। নাজিফা নূর। মাশাআল্লাহ। এখন আমরা বাম দিকে যাব। ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। উম্মে রাইসা। মাশাআল্লাহ। এখন আমরা ডান পাশে চলে যাব। ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। উম্মে রাজিয়া। মাশাআল্লাহ। এখন আমরা বাম দিকে চলে যাব। ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। ফাতেমা তারিয়া। মাশাআল্লাহ। এখন আমরা ডান দিকে চলে যাব। ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। তৌফাতুল জান্নাত নূর আইন। মাশাআল্লাহ। এখন আমরা বাম দিকে চলে যাব। ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। এহসান সুলতানা ফাবিহা। মাশাআল্লাহ। উপস্থিত ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই দেখছেন অনুষ্ঠান আলোকিত ভবিষ্যৎ। চলুন অনুষ্ঠানের প্রথমে আমরা একটি দরুদ শরীফের ফজিলত জেনে আসি। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চলুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই। ছোট্ট বন্ধুরা, আজকের এই সেগমেন্টে আমরা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বরকতময় নাম শুনব এবং সেটি মুখস্থ করব। ছোট্ট বন্ধুরা, সেই বরকতময় নামটি হলো রউফ। এই নামের অর্থ হলো কোমল হৃদয়। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কোমল হৃদয়ের অধিকারী করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, ইসলামের শত্রুরা তখন তাকে অনেক অত্যাচার করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপর কোনো প্রতিশোধ নেননি, কাউকে মারেননি, বরং মানুষকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। চলুন আমরা দ্বিতীয় সেগমেন্টের দিকে যাই। এই সেগমেন্টে আমরা কিছু প্রশ্ন করব এবং আপনারা তার উত্তর দিবেন। চলুন শুরু করি। নামাজে কোন সূরার পরে আমিন পড়া হয়? যারা যারা পারবেন তারা হাত তুলেন। আপনি বলুন তো। সূরা ফাতিহা পড়ে। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মসজিদে নববীতে কোন নবীর পবিত্র মাজার শরীফ আছে? কে কে পারবেন হাত তুলেন। থেকে আপনি বলুন তো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন, কাবা শরীফ কোন মসজিদে অবস্থিত? যারা পারবেন তারা হাত তুলেন। দেখে আপনি বলুন। যেটা হারামে। মাশাআল্লাহ। চলুন চতুর্থ প্রশ্নের দিকে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কোন ছেলেকে কুরবানির জন্য উৎসর্গ করেছিলেন? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখে আপনি বলুন তো। হযরত ইসমাঈল সালাম। মাশাআল্লাহ। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, দোয়া করার সময় দৃষ্টি কোন দিকে দেওয়া উচিত? কে কে পারবেন হাত তুলেন। দেখে আপনি বলুন তো। নিচের দিকে। মাশাআল্লাহ। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, পবিত্র কোরআনের প্রথম আয়াত কোন শহরে নাজিল হয়? কারা কারা পারবেন হাত তুলেন। দেখে আপনি বলুন তো। কাশারিফে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন হাত দিয়ে পানি পান করা উচিত? কে কে পারবেন হাত তুলেন। দেখে আপনি বলুন তো। ডান হাত দিয়ে। মাশাআল্লাহ। এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, কোন নামাজে 3 রাকাত ফরজ? কে বলতে পারবেন হাত তুলেন। দেখে আপনি বলুন তো। মাগরিবের নামাজ। মাশাআল্লাহ। আর এরই মধ্য দিয়ে আমাদের এই সেগমেন্টটি শেষ হলো।
চলুন পরবর্তী সেগমেন্টে যাই। ছোট্ট বন্ধুরা, আমাদের এই সেগমেন্টে আমরা দ্বিতীয় কালেমা মুখস্থ করব এবং আমি আপনাদেরকে এর অনুবাদও বলবো। তাই প্রথমে কালিমা শরীফ মুখস্থ করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতক্ষণ যাবৎ আমরা যে কালেমাটি পড়লাম সেই কালেমার বাংলা অর্থ আমরা জেনে আসি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই। আল্লাহ এক এবং তার কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা এই অনুষ্ঠানে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম। আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমিন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার।